ফর লুপ স্টেটমেন্ট। ফর হচ্ছে একটি অ্যান্টি কন্ট্রোল লুপ স্টেটমেন্ট। ফর লুপ স্টেটমেন্টের স্ট্রাকচারটি হলো ফর এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3। এই হচ্ছে ফর লুপ স্টেটমেন্টের স্ট্রাকচার। এখন এক্সপ্রেশন 1 এখানে আমরা ইনিশিয়ালাইজ করে থাকি ইনিশিয়ালাইজেশন, এক্সপ্রেশন 2তে কন্ডিশন, 3তে হলো ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এক্সপ্রেশন 1 আমরা সবসময় কি ইনিশিয়ালাইজ করে থাকি। এক্সপ্রেশন 2 এখানে আমরা কন্ডিশন ব্যবহার করে থাকি। এক্সপ্রেশন 3 এখানে আমরা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট ব্যবহার করে থাকি। সি প্রোগ্রামের মধ্যে যেহেতু ফর লুপ হচ্ছে একটি অ্যান্টি কন্ট্রোল লুপ স্টেটমেন্ট। অ্যান্টি কন্ট্রোল লুপ স্টেটমেন্টের কাজ হলো অ্যান্টি কন্ট্রোল লুপ ওই লুপকে বলা হয় যে লুপের শুরুতে কি করে কন্ডিশন দেখে, তারপর লুপ বডি নিয়ে কাজ করে। এখন ফর লুপ স্টেটমেন্টের একটি স্ট্রাকচার আমরা এই পাশে লিখে নিই। ফর লুপ স্টেটমেন্টের একটি স্ট্রাকচার আমরা এই পাশে লিখি। ফর ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, যদি একাধিক স্টেটমেন্ট এখানে থাকে তারপর লিখি লুপ বডি, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর আউটার লুপ স্টেটমেন্ট। এখানে যদি আউটার লুপ স্টেটমেন্ট থাকে তাহলে আউট লুপ স্টেটমেন্ট আমরা ব্যবহার করব। ফর লুপ স্টেটমেন্টের মধ্যে প্রথমে কি করবে, এখানে একটা মান ইনিশিয়ালাইজ করবে, তারপর কন্ডিশন করবে, কন্ডিশনের পর ঠিক এইখানে লুপ স্টেটমেন্ট লুপ বডির মধ্যে চলে আসবে। লুপ বডি কাজ শেষ হলে তারপর আবার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টের পর আবার কন্ডিশনে চলে আসবে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপ বডির মধ্যে চলে আসবে, আবার যাবে, আবার আসবে, এরকমভাবে একই কাজ বারবার করতে থাকবে। যখন এইখানে কন্ডিশন ফলস হবে তখন কন্ডিশন ফলস হলে কি আমার আউট অফ লুপের বাইরে চলে আসবে। এখানে যদি যেই স্টেটমেন্টটা ব্যবহার করা হয় ওই স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবে ফর লুপ স্টেটমেন্টের মধ্যে। তার ফর লুপ স্টেটমেন্টের ফ্লোচার্টটি ওইরকম, ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, কন্ডিশন যদি ট্রু হয় তারপর কি করবে, লুপ বডি স্টেটমেন্ট বা স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 আমরা যাই বলি, স্টেটমেন্ট, তারপর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, তারপর আবার পুনরায় লুপ স্টেটের মধ্যে চলে যাবে। এইখানে যদি ফলস হয়, ফার্স্ট কন্ডিশন যদি আমার ফলস হয় তাহলে আউট অফ লুপের বাইরে চলে যাবে এবং প্রোগ্রাম ইন করবে। আউট অফ লুপ স্টেটমেন্ট। এখন আমরা প্রোগ্রাম করি
1 to 10 নাম্বার। মনে করি আমাদেরকে 1 to 10 নাম্বার প্রিন্ট করতে হবে, সেজন্য একটা ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা একটা প্রোগ্রাম লিখি, include studio.h void main। তারপর সেকেন্ড ব্র্যাকেট নেই আইএনটিতে একটি চলক নেই, আমরা লুপ পরিচালনার জন্য কি আমরা আইএনটিতে একটি চলক নিলাম আই। তারপর ফর ফার্স্টে কি ছিল আমাদের ইনিশিয়ালাইজেশন, তো ইনিশিয়ালাইজেশনের মধ্যে লিখি আই ইকুয়াল 1, শুরু হচ্ছে আমার 1 থেকে শেষ হবে 10 এর মধ্যে। তারপর একটা সেমিকোলন, তারপর লিখি কন্ডিশনের মধ্যে আই লেস দেন ইকুয়াল 10, একটা সেমিকোলন। আই কি আইতে 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করব, 1 2 3 এরকম ক্রমিক আকারে যদি মানগুলা বাড়ে তাহলে আমরা লিখব কি আই প্লাস প্লাস, আইকে 1 করে বৃদ্ধি করি। তারপর লুপ বডি স্টেটমেন্টের মধ্যে আমার ছিল printf %d/n, আই প্রিন্ট করি। এখন আমার প্রোগ্রামটি কিভাবে কাজ করবে, প্রথমে কি করবে আই ইকুয়াল 1 একটা মান ইনিশিয়ালাইজ করবে, আই ইকুয়াল 1 নেওয়ার পর তারপর চলে আসবে কন্ডিশনের মধ্যে 1 লেস দেন ইকুয়াল 10, 1 কি 10 থেকে ছোট অথবা সমান, ট্রু। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপ বডি স্টেটমেন্টের মধ্যে চলে আসবে, প্রিন্ট করবে কি আই ভ্যালু, আয়ের মানটা প্রিন্ট করবে হচ্ছে 1। আবার এখান থেকে উপরে চলে যাবে আই প্লাস প্লাস, আইকে 1 বৃদ্ধি করবে, আয়ের মান হয়ে যাবে 2। আই যখন 2 হবে আবার এখানে আসবে, এখানে এসে দেখবে 2 লেস দেন ইকুয়াল 10, ইয়েস হলে আবার 2 প্রিন্ট করবে। তারপর আবার 1 বৃদ্ধি করবে, আয়ের মান চলে যাবে 3। আবার কন্ডিশন দেখবে এভাবে 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত আমার প্রিন্ট করবে। যখন আই লেস দেন ইকুয়াল 10 তখন কি করবে 10 প্রিন্ট করবে, আবার আয়ের মান 1 বৃদ্ধি করবে, আই হয়ে যাবে 11 লেস দেন ইকুয়াল 10, 11 কি 10 থেকে ছোট অথবা সমান, ফলস। যদি ফলস হয় তখন এইখান থেকে ডিরেক্ট প্রোগ্রাম চলে আসবে আউট অফ লুপের বাইরে চলে আসবে। আউট অফ লুপে এসে কি করবে প্রোগ্রাম আমার ইন করে দেবে। এখানে যদি আউট অফ লুপের মধ্যে আমরা প্রিন্ট করতাম আবার printf abc, তখন আউট অফ লুপে এসে কি printf abc প্রিন্ট করে দিত, কিন্তু আমরা আউট অফ লুপের মধ্যে কিছুই ব্যবহার করি নাই, সেজন্য কি এখানে এসে আমার প্রোগ্রাম শেষ করে দেবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার যদি বলা হয় এরকম ধারা নিয়ে বলা হয় 2 4 6 20 এরকম 2 + 4 + 6 20 এরকম যদি বলে ধারাটির যোগফল নির্ণয়ের জন্য কি করি ফর লুপ ব্যবহার করে ধারাটির যোগফল নির্ণয় করি। তাহলে আমরা কি করব, শুরুতে ভয়েড মেইন পর্যন্ত নেওয়ার পর মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট নিব, সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পর আমরা লিখব কি আইএনটির মধ্যে লুপের জন্য কি বলছি একটা চলক নিব আই। তারপর ধারাটির যোগফল নির্ণয় সামেশনের জন্য আমরা আরেকটা চলক নিব কি এস ইকুয়াল 0 নিলাম। তারপর এখানে ফর আই ইকুয়াল প্রথম পদ বা প্রারম্ভিক মান আমার কত 2 থেকে শুরু হয়েছে, আই ইকুয়াল 2 একটা সেমিকোলন। তারপর কন্ডিশনে চলে যাই, কন্ডিশন আই লেস দেন ইকুয়াল 20 সেমিকোলন দেই, সেমিকোলন দেওয়ার পর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, যদি বৃদ্ধি পায় তাহলে কি ইনক্রিমেন্ট, যদি হ্রাস পায় তখন আমরা ব্যবহার করব কি ডিক্রিমেন্ট। এখানে দেখতে পাচ্ছি আমরা 2 + 4 + 6 প্রতিটি পদ
2 করে বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমরা লিখব i ইকুয়াল i প্লাস 2। তারপর স্টেটমেন্ট ব্যবহার করব s ইকুয়াল s প্লাস i, তারপর প্রিন্টেড % s, s এর ভ্যালু প্রিন্ট করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শেষ করি। এখানে আগের প্রোগ্রামের মধ্যে আমরা দেখাইছি কি প্রিন্টএফটা ব্যবহার করছি লুপ বডির ভিতর, এখন প্রিন্টএফ ব্যবহার করছি কোথায়, আউট অফ লুপ, লুপের বাইরে। এখন আমার প্রোগ্রাম কীভাবে কাজ করবে, প্রথমে একটা মান ইনিশিয়ালাইজ করবে i ইকুয়াল 2, আয়ের ভ্যালু কত মেমোরিতে নিবে 2, দেখবে i লেস দেন ইকুয়াল 20, 2 লেস দেন ইকুয়াল 20, 2 কি 20 থেকে ছোট, ইয়েস, যদি 2 হয় চলে আসবে লুপ বডি স্টেটমেন্টের মধ্যে। কী করবে, এখানে এসে লিখবে আমার s ইকুয়াল s প্লাস i, এস এম ভ্যালু কত 0, 0 প্লাস 2 হয়ে যাবে 2, আবার পুনরায় এখান থেকে ইনক্রিমেন্টে চলে যাবে, আয়ের ভ্যালু 2 বৃদ্ধি করবে। এখন আই হয়ে গেছে আমার 4, আই যখন 4, এখন দেখবে 4 লেস দেন ইকুয়াল 20, 4 কি 20 কে ছোট, ইয়েস, ইয়েস হলে পুনরায় স্টেটমেন্টের মধ্যে চলে আসবে। স্টেটমেন্টের মধ্যে আসে আবার লিখবে এস এর ভ্যালু তখন ছিল কত 2, 2 প্লাস 4 হয়ে যাবে আমার 6, আবার বৃদ্ধি পাবে ইনক্রিমেন্ট 2 বাড়াবে, 2 বাড়ায় এসে দেখবে কি আয়ের ভ্যালু তখন 6, আবার দেখবে 6 লেস দেন ইকুয়াল 20, 6 কি 20 থেকে ছোটো, ইয়েস, আবার স্টেটমেন্টের মধ্যে চলে আসবে। এভাবে ধারাবাহিকভাবে কাজগুলো করতে থাকবে। যখন দেখবে আয়ের ভ্যালু যখন 20 হয়ে যাবে, আই ইকুয়াল যখন 20 হবে, তখন দেখবে আচ্ছা আই লেস দেন ইকুয়াল 20, আই কি 20 থেকে ছোটো অথবা সমান, ছোটো না বাট 20 সমান, তখন আবার কি করবে, আবার মান যোগ করবে, যোগ করার পর আবার বৃদ্ধি করবে ইনক্রিমেন্ট, আবার আসবে এখানে, আসলে 22 লেস দেন ইকুয়াল 20 ফলস, যখন ফলস হবে এখানে এসে পড়বে আউট অফ লুপ, লুপ বডির বাইরে চলে আসবে। এখানে এসে কি করবে প্রিন্টএফ এস, এস এর ভ্যালু প্রিন্ট করি, অর্থাৎ এই যে মান যোগ করার পর বারবার যোগ করার পর সামেশনটা যেই মানটা পাইছি সেটা কি এস এর মধ্যে রাখছি, আর আউট অফ লুপের মধ্যে কি এসটা প্রিন্ট করছি। এখন এটার কি একটা ফ্লো চার্ট দেখি আমরা। স্টার্ট, initialization, i equal 2, s equal 0, তারপর কন্ডিশন, i less than equal 20, ট্রু, কন্ডিশন যদি আমার ট্রু হয় তাহলে কি করবে স্টেটমেন্ট এস প্লাস আই, তারপর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, আই ইকুয়াল আই প্লাস 2, আইকে 2 করে বৃদ্ধি করি, তারপর আবার চলে যাবে এইখানে। এখানে যদি আমার ফলস হয়, ফলস হলে কী করবে আউট অফ লুপ বডি, লুপ বডি বাইরে চলে আসবে, এবং এখানে এসে পিন করবে কি আউট অফ লুপ বডি, লুপ বডির বাইরে কি পিন করছি প্রিন্টএফ % এস, এস এর ভ্যালু প্রিন্ট করি, তাহলে আমরা এখানে প্রিন্ট করবি কি প্রিন্টএফ এস, প্রিন্টএফ এস, তারপর প্রোগ্রাম ইন্ট করে দিই, প্রোগ্রাম ইন্ট করে দিবে। প্রথমে আয়ের একটা ভ্যালু নিবে আই ইকুয়াল 2 নেওয়ার পর 2 লেস দেন ইকুয়াল 20, 2 কি 20 থেকে ছোটো, ইয়েস, 2 হলে কী করবে 2 এর মানটা এস প্লাস আই, আয়ের ভ্যালু কত 2, এস এর ভ্যালু ছিল 0, এস ইকুয়াল 0,
আই ইকুয়াল 2, তখন 0 সাথে 2 যোগ করবে, এস এর ভ্যালু হয়ে যাবে কত 2 হয়ে যাওয়ার পর আবার আই এর ভ্যালু বৃদ্ধি করবে, আই ইকুয়াল আই প্লাস 2, তখন আই হয়ে যাবে 4। আবার চলে যাবে কন্ডিশনে গিয়ে দেখবে কি 4 লেস দেন ইকুয়াল 20, 4 কি 20 থেকে ছোট অথবা সমান, ট্রু, আবার কাজ করবে, আবার যাবে। এরকম যখন আয়ের ভ্যালু যখন আই ইকুয়াল 22, তখন দেখবি কি আই 22 লেস দেন ইকুয়াল 20, 22 কি 20 থেকে ছোট, ফলস হলে কী করবে, আউট অফ লুপ বডির বাইরে চলে আসবে এবং এইখান থেকে প্রিন্টএফ পার্সেন্টই এস এর ভ্যালুটা প্রিন্ট করবে। এখন আবার যদি আমরা বলি এরকম মান প্রিন্ট করি, ধরি আমি লিখলাম আই লাভ বাংলাদেশ, এই লেখাটি 10 বার প্রিন্ট করব, তখন কি করব, আইএনটি রূপের জন্য একটা চলক নিব আই, তারপর ফর আই ইকুয়াল 1, কত থেকে শুরু হবে, আমার প্রিন্টএফটা 1 থেকে শুরু হবে, কন্ডিশন আই লেস দেন ইকুয়াল 10 সেমিকোলন আই প্লাস প্লাস, আইয়ের ভ্যালুটা কী করি 1 করে বৃদ্ধি করি, তারপর লুপ বডি স্টেটমেন্ট প্রিন্টএফ আই লাভ বাংলাদেশ। বাংলাদেশ টিকেটই প্রিন্ট করবে এবং এখান থেকে কি লুপের কাজ শেষ। এখন শুরুতে কী করবে, আয়ের ভ্যালুটা কি 1, তখন দেখবি 1 লেস দেন ইকুয়াল 10, 1 কি 10 থেকে ছোটো, ইয়েস, যদি ইয়েস হয় লুপ বডির মধ্যে চলে আসবে, প্রিন্ট করবে কি একবার বাংলাদেশ, তারপর আবার আয়ের ভ্যালু বৃদ্ধি করবে আই প্লাস প্লাস 1, আয়ের ভ্যালু হয়ে যাবে তখন কত, আই ইকুয়াল 2 লেস দেন ইকুয়াল 10, ইয়েস, তখন আবার প্রিন্ট করবে কি বাংলাদেশ আরেক লাইন, এভাবে নিচে 10 বার প্রিন্ট করবে, 10 বার প্রিন্ট করার পর যখন আই ইকুয়াল 11 হয়ে যাবে, আই ইকুয়াল 11, তখন দেখবে কি 11 লেস দেন ইকুয়াল 10, 11 কি 10 থেকে ছোটো অথবা সমান, ফলস, যখন ফলস হয়ে যাবে আউট অফ লুপ বডির বাইরে চলে আসবে এবং প্রোগ্রাম ইন করে দেবে। আশা করি তোমাদের বুঝতে ফর লুপের মধ্যে আর কোনো সমস্যা রইল না।